সারা দেশ যখন রাজনৈতিক উত্তাপ আর কূটনৈতিক টানাপোড়েন নিয়ে ব্যস্ত, তখন হঠাৎই এক বিস্ফোরক সংবাদ ফাঁস হয়ে গেল। বাংলাদেশের স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোপনে বিয়ে করেছেন। সংবাদটি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব হিসেবে ছড়ালেও কয়েক ঘন্টার মধ্যেই এটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে পরিণত হলো। ঢাকার শাহবাগের এক সাংবাদিক রফিকুল ইসলাম হুট করে এক অজানা সূত্র থেকে একটি মেইল পান। সেখানে ছিল কিছু ঝাপসা ছবি ও এক অডিও ক্লিপ। ছবিগুলোতে দেখা যায় এক অভিজাত কক্ষে হাসিনা ও মোদীকে একান্তে বসে থাকতে, হাস্যোজ্জ্বলভাবে হাত মেলাতে এবং একে অপরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিতে। আর অডিও ক্লিপটিতে কারো কণ্ঠে বেশি আসছিল। এই সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, আরো গভীর। আমরা একসাথে নতুন ভবিষ্যৎ গড়তে চাই। এই মেইল পেয়ে রফিকুল ইসলাম দ্বিধায় পড়ে যান। এটি কি সত্যি নাকি কোনো শত্রুপক্ষের চাল? কিন্তু সাংবাদিক হিসেবে কৌতূহল তাকে ছাড়ল না। তিনি ছবিগুলো পরীক্ষা করাতে পাঠালেন এবং কয়েকজন বিশেষজ্ঞ নিশ্চিত করলেন এগুলি এডিট করা নয়। কিন্তু প্রশ্ন উঠল, এত গোপন একটি বিষয় কিভাবে ফাঁস হলো? এক সাবেক কর্মকর্তা, যিনি বর্তমানে দুবাইতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন, তিনি একটি ব্লগে লিখলেন, এই বিয়ের পেছনে রাজনৈতিক চাল রয়েছে। দুই দেশের সম্পর্ক দৃঢ় করতে এবং ভবিষ্যতে ভারত বাংলাদেশের একীভূত শক্তি গড়ে তুলতে এই বিয়ে গোপনে সম্পন্ন হয়েছে। এই বক্তব্যের পর পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে গেল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি, সিএনএন, আল জাজিরা এই খবর নিয়ে অনুসন্ধান শুরু করলো। ভারতের বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র এক টকশোতে বললেন, মোদী কি তবে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করতে চান? বাংলাদেশের বিরোধী দলও চুপ করে থাকলো না। বিএনপি, জামাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এই নিয়ে সংবাদ সম্মেলন করলেন। আমরা কোনোভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানতে দিব না। শেখ হাসিনা এখন বাংলাদেশের কেউই না, সে যা ইচ্ছে তাই করুক। শেখ হাসিনা ভাবলো যে সে মোদীকে বিয়ে করলে মোদী তার হাতে বাংলাদেশ তুলে দেবে। এমনটা কখনোই হবে না। ঢাকার এক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল, যেটি অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বিখ্যাত, তারা একটি গোপন ক্যামেরা নিয়ে হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছে যায়। সে ব্যক্তিটি জানায়, হাসিনা এই বিষয় নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি, তবে তিনি খুবই বিব্রত। এমন কিছু হলে তার সহকর্মীরা জানতো, তাই না? অন্যদিকে দিল্লির এক সংবাদপত্র দাবি করে, মোদী দপ্তর থেকে জানানো হয়েছে যেটি সম্পূর্ণ ভুয়া খবর, রাজনৈতিক ষড়যন্ত্র। কিন্তু জনগণ কি এত সহজে বিশ্বাস করবে? ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।